শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড দশম অধ্যায়ের সারসংক্ষেপ। শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাপ্রকাশ লীলা। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাতপহরীয়ভাবে আবিষ্ট হয়ে ভক্তদের বর প্রদান লীলা। তিনি অদ্বৈত আচার্য প্রভুকে বর কামনা করতে বললেন। অদ্বৈত প্রভু জানালেন তার অভীষ্ট পূর্ণ হয়েছে। তারপর মহাপ্রভু মুরারিগুপ্তকে তাঁর রামচন্দ্র রূপ দর্শন করালেন এবং হনুমানই মুরারিগুপ্ত তাঁকে স্মরণ করালেন। মুরারিগুপ্ত নিজ আরাধ্য দেবের দর্শন এবং নিজের স্বরূপকে উপলব্ধি করে মূর্ছিত হলেন। মহাপ্রভু তাকে বাহ্য জ্ঞানে ফিরালেন। মুরারিগুপ্ত মহাপ্রভুর স্তুতি করলেন। মহাপ্রভু তাকে বর দিলেন যে তার নিন্দাকারী কোটি জন্ম গঙ্গা স্নান ও হরিনামেও নিস্তার পাবে না। তারপর মুরারিগুপ্তের মহিমা মহাপ্রভু ব্যাখ্যা করলেন। তারপর মহাপ্রভু হরিদাস ঠাকুরকে তার নিজ কলেবর বলে পরিচয় করালেন এবং হরিদাসের জাতি তার জাতি। হরিদাসকে 22 বাজারে অত্যাচার থেকে রক্ষা করার জন্য সুদর্শন হাতে তিনি স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু হরিদাস অত্যাচারীদের মঙ্গল কামনা করায় সুদর্শন কিছু করতে পারেননি। তখন তিনি হরিদাসের দেহে অবস্থান করে সেই বেত্রাঘাত থেকে হরিদাসকে রক্ষা করেন। এই কথা সত্যি তা প্রমাণ করার জন্য মহাপ্রভু নিজ অঙ্গে সেই বেত্রাঘাতের চিহ্ন দেখালেন। হরিদাস ঠাকুর এই কথা শ্রবণ করে মূর্ছা গেলেন। মহাপ্রভু তাঁরও বাহ্য জ্ঞান ফিরালেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুর ভক্ত বাৎসল্যের বহু প্রমাণ দিলেন। তিনি ভক্তিহীন হওয়া সত্ত্বেও তাকে মহাপ্রভু রক্ষা করেছেন। তাই মহাপ্রভুর নিকটে বর চাইলেন যাতে তাঁর ভক্তদের উচ্ছিষ্ট পেতে পারেন এবং ভক্ত গৃহের কুকুর হতে পারেন। মহাপ্রভু তাকে বর দিলেন, যে হরিদাসের ক্ষণিক সঙ্গ করবে সে অবশ্যই তার চরণ প্রাপ্ত হবে এবং শুদ্ধ ভক্তি লাভ করবে। মহাপ্রভু অদ্বৈত আচার্যকে তার পূর্ব মনোভাবের কথা স্মরণ করালেন। সে কিভাবে গীতার শ্লোকের ব্যাখ্যায় সংশোধন করেছেন। অদ্বৈত আচার্য প্রভু বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভুই তাঁর প্রভু। এইভাবে যিনি অদ্বৈতের ভজনা করবেন তিনিই প্রকৃত অদ্বৈত অনুগামী। শ্রীবাস ঠাকুর মুকুন্দের জন্য বর প্রার্থনা করলে মহাপ্রভু বললেন যে সে প্রেমের অধিকারী নয়, কারণ যখন যে সম্প্রদায় যায় তখন তাদের মতকে গ্রহণ করে এবং ভক্তির শ্রেষ্ঠতাকে হেয় করে। এই কথা মুকুন্দ বাইরে থেকে শ্রবণ করে স্থির করলেন দেহত্যাগ করবেন। তিনি শ্রীবাস ঠাকুরকে প্রার্থনা করলেন যে তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করুন কতদিন পর তার কৃপা পাবেন। মহাপ্রভু বললেন, কোটি জন্ম পর মুকুন্দ তাঁর কৃপা পাবে। এই কথা শ্রবণ করে মুকুন্দ আনন্দে উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। তখন মহাপ্রভু তাকে বাড়ির ভিতরে ডেকে তাঁর রূপ দর্শন করালেন। মুকুন্দ নিজের ভক্তিহীনের জন্য নিজেকে ধিক্কার দিলেন এবং ভক্তিহীনতার ভয়াবহ পরিণাম বর্ণনা করলেন। মহাপ্রভু তার অনুতাপ দর্শন করে তাকে আশীর্বাদ দিলেন যে মুকুন্দ তার সমস্ত অবতারে কীর্তনিয়া রূপে থাকবেন। মহাপ্রভু এই রকম বহু লীলা করেছেন, কিন্তু তা কর্মী জ্ঞানীদের দর্শনে সৌভাগ্য হয়নি। অথচ সে সৌভাগ্য শ্রীবাস ঠাকুরের দাস দাসীগণ প্রাপ্ত হয়েছিলেন। শ্রীবাসের ভাইঝি নারায়ণী মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে প্রেমানন্দে কৃষ্ণনাম করতে লাগলেন। বিভিন্ন ভক্তদের মহাপ্রভু উচ্ছিষ্ট তাম্বুল প্রদান করেছেন। তারপর নিত্যানন্দ প্রভুর মহিমা
এই অধ্যায়ে কীর্তন করা হয়েছে।